সবাই যখন একসাথে ঘুরতে যাই সেই ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছিলাম। তো আজকে আমরা যাচ্ছিলাম জুথির বাড়ি। জুথি অসুস্থ হয়েছে, তো ওকে দেখার জন্য ওর মার বাড়িতে যাচ্ছিলাম। একদিন জীবনে প্রথম গেছিলাম আর এখন যাচ্ছি। তো যেতে যেতে সবাই একসাথে গেছিলাম একটা অটো ভাড়া করে। তো সবাইকে দেখেন, মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল, তাই না? আমার শাশুড়ি আম্মা আবার দেখেন ২ হাত দিয়ে ও ঝুলে বসেছিল। মনে হচ্ছে যে সাইডে বসছে, কিন্তু না, ভিতরে বসছে, তারপরেও ঝুলে বসছে। মানে অনেকগুলো মানুষ একসাথে যাওয়া। এই তো এখানে সবাই আমরা চলে আসছি। এখানে গাড়ি থেকে নেমে চলে আসার পর দেখতেছি লেপ, তোশক, হাঁড়ি, পাতল সব নিয়ে যাচ্ছে জুথির চাচাতো বোন। ওরা এখান থেকে চলে যাচ্ছে তাই। তো এই তো আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। ঢোকার পরে সবাই আমরা বসতেছি। আর নাবিলার খুব পাড়াপাড়ি হচ্ছিল স্যান্ডেল খোলার। স্যান্ডেল খুইরা ওই উপরে বসবে আমার কাছে তাই। আর আমার কাছে না বসলে ওই থাকতে পারে না। তার জন্য ওই আমার কাছে বসতে চাচ্ছিল। আর এই তো সবাইকে নাস্তা দিছে। তখন সবাই নাস্তা খাচ্ছিলাম। তো নাস্তা খাওয়ার পর এইখানে আবার জুথির মনটা অনেক খারাপ ছিল ওই অসুস্থ থাকার কারণে। কারণ ওর শরীরটাও ভালো না, আবার ওর মনটাও খুব খারাপ। দেখেন ওর মনটা খুব খারাপ, তাই ওর সাথে বেশি আমরা কথা বলিনি। আর এইখানে নাবিলা সবাইকে আনন্দ দেওয়ার জন্য একটু নাচানাচি করতেছিল। তো সবাইকে আনন্দ দিতেছিল। আর সবাই ওর নাচ উপভোগ করতেছিল। অনেক সুন্দর নাচানাচি করতেছিল। তারপরে আমাদের খাওয়ার সময় হইল দুপুরের, তখন সবাইকে খেতে দিল। এই তো এখানে অনেক সুস্বাদু খাবার। তো খাবারগুলো অনেক ভালো ছিল। এখানে ওনাদের ব্যবহারগুলো অনেক সুন্দর ছিল। সবাইকে এই তো খাবার দিচ্ছিল, খাবারগুলা দেখতে অনেক সুন্দর ছিল। এখানে নাবিলা খাওয়া দাওয়ার পরে সবাই আবার বসেছিল। তো ও একটু ঢং করছিল। ঢং করতে করতে আমরা বললাম যে তুমি এরকম করো না, চোখে লাগবে। ওই শুনছে না, ওই শুধুই ঢং করছে। আর এখানে ও খালি হাসতেছিল ওর ঢং করা দেখে। দেখেন কিভাবে মুখ চেপে হাসতেছিল। তো ওই নাবিলা ঢং করেই যাচ্ছে। আমি না করলে তখন এই যে মন খারাপ করতেছিল, তখন আমি আবার হাসাচ্ছিলাম। এরকম করতে করতে আমরা সারাদিন পার করছি। তো সবাই একটু জুথির জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা এই তো অটো চলে আসছে, তখন আমরা সবাই আবার একসাথে ওইখান থেকে চলে আসছিলাম। তো আসার সময় আস্তে আস্তে হঠাৎ করে আমাদের গাড়ির সামনে একটা বাইক এসে ধাক্কা মারে। ধাক্কা মারার পর তেমন কিছু হয়নি, ওনারও কিছু হয়নি। তো এইখানে আস্তে আস্তে অনেক দূর আসার পরে দেখা যাচ্ছে যে একটা অন্য বাইকের সাথে অটোর একটু ধাক্কা লাগিছে। তখন ওনারা সবাই ঝগড়া করতেছিল। তো সবাই গাড়ি থেকে নেমে একটু দেখতেছিল যে কি হয়েছে না হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল নাকি। কারণ ছোট বাচ্চা ছিল ওইখানে। তো এইখানে একটা ভাইয়া দেখতেছিলাম, আমাকে দেখে হাসতেছিল। বুঝতেছিলাম না যে উনি কি আমাকে চেনেন নাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।